আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এস প্লাস ডিজাইন। শুধু প্রশিক্ষণ নয়, আপনাকে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। আজ আমাদের প্রথম ক্লাসে থাকছে কিভাবে পেজ সেটআপ এবং পেজ ওপেন করতে হবে, টুলস বার ও প্যানেলগুলো কিভাবে আনতে হবে। তো আমরা চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে। আমরা ইলাস্ট্রেটরে ক্লিক করলে ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাবে। তো আমি ব্যবহার করছি ইলাস্ট্রেটর 2022। তো আমরা হোম পেজে চলে আসছি। তো আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ এবং ওপেন। তো আমরা যদি ওপেনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের সেভ ফাইলগুলো ক্লিক করলে ওপেন করলে এই পেজটি ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েট নিউ। তো আমাদের নিউ ডকুমেন্ট চলে আসছে। তো আমরা নিউ ডকুমেন্টটি অন্য উপায়ে নিব। আমরা প্রথমে যাব ফাইলে, ফাইল থেকে চলে যাব নিউতে। নিউতে ক্লিক করলে আমাদের একটি নিউ ডকুমেন্ট চলে আসবে। নিউ ডকুমেন্টটি আপনাকে বলছে আপনার পেজটি আপনি কিভাবে সাজাতে চান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিসেন্ট পেজগুলো, এখানে সেভ পেজগুলো, আর এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইলের বিভিন্ন সাইজ। তো এখানে আপনি মোবাইলের বিভিন্ন অ্যাপসের ইমেজের জন্য কাজ করতে পারেন। এটা ওয়েব পেজ। তো ওয়েব পেজের বিভিন্ন ডিজাইনের কাজ করার জন্য এখানে এগুলো ব্যবহার করতে পারেন। এটা প্রিন্টের কাজের জন্য এই পেজগুলো ব্যবহার করতে পারেন। এটা ফিল্ম অ্যান্ড ভিডিওর কাজ করার জন্য এই পেজগুলো ব্যবহার করতে পারেন। এটা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য এই পেজগুলো ব্যবহার করতে পারেন। গ্রাফিক্স ডিজাইনের বেশিরভাগ কাজগুলি প্রিন্টিং বেজ হয়ে থাকে। তো আমরা সেজন্য প্রিন্ট নেব। প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর আমরা A4 একটি পেজে ক্লিক করব। A4 একটি পেজে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে সাইজ চলে আসছে। তো আমরা এটি পয়েন্টসে করব না, আমরা এটি অথবা ইঞ্চিতে করব। তো আমরা ইঞ্চি নিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে ইঞ্চির সাইজটি চলে এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশন হলো আপনি পেজটি লম্বালম্বি অথবা পাশাপাশি নিতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টবোর্ড। এখানে আপনি আর্টবোর্ড একটিও নিতে পারেন, একের অধিকও নিতে পারেন। তো আমরা আপাতত একটি নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লিড হলো আপনার ডিজাইনের চারপাশে বাড়তি অংশ রাখা। আর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্স অপশনে আমরা দেখতে পাচ্ছি কালার মোডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি CMYK কালার হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আর আমরা দেখতে পাচ্ছি আরেকটি কালার RGB কালার হলো রেড, গ্রিন, ব্লু। তো আমরা যদি ইমেজের কোনো কাজ করি তাহলে আমরা RGB-তে করব। আর যদি আমরা প্রিন্টিং বেজের কোনো কাজ করি তাহলে আমরা CMYK নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি রাস্টার ইফেক্ট হাই 300 PPI পিক্সেল পার ইঞ্চ, প্রতি ইঞ্চিতে 300 পিক্সেল। এখানে দেখতে পাচ্ছি প্রিভিউ মোডে আমরা পিক্সেল ওভার প্রিন্ট। তো আমরা দুটি অপশনই কাজ করব, সেজন্য আমরা এটাকে ডিফল্ট রাখবো যাতে আমরা দুটি অপশনই কাজ করতে পারি। এখন আমরা ক্লিক করব ক্রিয়েট। ক্লিক করার পর আমার এখানে একটি নিউ ডকুমেন্ট চলে আসছে। আমাদের একটি নতুন পেজ চলে এসেছে। তো আমরা এই পেজের উপরে আমরা এখন ডিজাইন করব। তো আমরা ডিজাইন করার জন্য আমাদের কিছু টুলসের প্রয়োজন। আমরা চলে যাব উইন্ডো থেকে আমরা চলে যাব টুলবার থেকে আমরা চলে যাব বেসিক, অ্যাডভান্স। আমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করব, তাহলে আমরা কিছু বেশি টুলস পাবো। তো আমরা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের টুলস বারটি চলে এসেছে। এখন আমাদের দরকার প্যানেল বোর্ড। তো আমাদের কিছু প্যানেল বোর্ডের প্রয়োজন। তো আমরা চলে যাব এই ছোট্ট বক্সটি, এখানে আছে সুইচ ওয়ার্ক স্পেস, মানে আমরা কোন প্লেজে কাজ করব। তো আমরা এসেনশিয়ালে কাজ করতে পারি, লেআউট, প্রিন্টিং, এসেনশিয়াল, ক্লাসিক।
তো আমরা প্রিন্টিং অ্যান্ড প্রুফিং এ কাজ করব। তো আমরা এটাতে ক্লিক করলে আমাদের প্যানেল বোর্ডগুলো চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যানেল বোর্ডগুলো চলে এসেছে। তো আমাদের এখন ডিজাইন করার জন্য আমাদের এই নতুন পেজটি তৈরি হয়ে গেছে। গ্রাফিক্স ডিজাইন আপনি কেন শিখবেন? গ্রাফিক্স ডিজাইন আপনি শিখলে আপনি ইচ্ছা করলে জব, বিজনেস অথবা ফ্রিল্যান্সিং এই তিনটি কাজই করতে পারবেন। আর এই তিনটি কাজের সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা আমরা করব। আজ এ পর্যন্তই। অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখুন। ধন্যবাদ।